আমাদের উত্তরাঞ্চলের মানুষ বলে অবহেলিত নানা কারণে, এবং ঢাকার মানুষ সুযোগ পেলে আমাদের বলে মফিজ। এই ঢাকা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদের মাননীয় সংসদ সদস্য বক্তৃতায় বলল যে নওগাঁর মানুষের মাস্টার ডিগ্রি গুলি কিছু উঁচু সহজ সাবজেক্ট এখানে করতে হবে। সহজ সাবজেক্টের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এখন জোরালো আপত্তি আছে। যে শিক্ষা রাষ্ট্র এবং ব্যক্তি জীবনে কোনো কাজে আসবে না, এই শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আস্তে আস্তে সরে আসার ব্যাপারে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে সরে আসার ব্যাপারে অনুশাসন জারি করেছেন। এটা নিয়ে কোনো দাবি তোলা যাবে না, আবেদন করা যাবে না, কথা বলা যাবে না। সম্মানিত সুধীমণ্ডলী, এমন শিক্ষায় আমাদেরকে যেতে হবে যে শিক্ষায় আমরা শুধু সরকারি চাকরি করবো এমন না, দক্ষতা অর্জনের মাধ্যমে তৃতীয় ভাষা শিক্ষার মাধ্যমে বিদেশি টাকা নিয়ে আসতে পারবো এবং বিদেশে যে টাকা বিদেশি টাকা বাংলাদেশে পাঠাতে পারবো। এইরকম শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদেরকে যেতে হবে। বড়ই খারাপ লাগে, ভোলাতে মিছিল হচ্ছে, নকল করতে দিতে হবে। আমি অত্যন্ত শ্রদ্ধা এবং স্নেহ করি এখনকার জেএনজিদের। আমরা বেশি কথা বললে আপনারা ঠিকই বলেন যে আমাদের আন্দোলনের কারণে আজকে মিলন মন্ত্রী, আমরা অস্বীকার করছি না। আমাদের আন্দোলনের কারণে আজকে আপনি প্রতিমন্ত্রী, আমরা তো অস্বীকার করছি না। আন্দোলন তো আপনারা করেছেন, কিন্তু আমরা করেছি 20 বছর যাবত। জুলাই যোদ্ধাদের আমরা সম্মান করতে চাই না, কিন্তু এই সম্মানের কারণ এটা হওয়া উচিত নয় নকল করতে দিতে হবে। এই সম্মানের অর্থ এটা হওয়া উচিত নয় বৃষ্টিতে ভিজে গেছে অপবাদ দিতে হবে। আর এটা নিয়ে যখন কথা বলে আমাদের দক্ষ প্রাজ্ঞ অভিজ্ঞ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তখন একটি বাহিনী, ওই নকল বাহিনী, অপবাদ বাহিনী ফেসবুকে লেখে এবং স্লোগান দেয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইতে চাইতে সেদিন থেকে একজন বলতেছে সরকারেরও পদত্যাগ চাই। ভাই, সরকার হয়েছে 4 মাস, শিক্ষামন্ত্রী আলোচনা হয়, সমালোচনা হয়, আমারও হয়। আমরা দুইজন মনে করি শেরেবাংলায় কেন ফজলুল হক 2 বঙ্গের যখন মুখ্যমন্ত্রী ছিল তখন উনি বক্তৃতায় বলেছিল যে কলকাতার দাদারা যদি বলে প্রশংসা করে তাহলে তুমি বুঝবা আমি সঠিক কাজ করছি না, আর কলকাতার দাদারা যদি যখন সমালোচনা করে তাহলে বুঝবা যে আমি সঠিক কাজটি করছি। আমার মনে হয় যে আমাদের যাদের আলোচনা এবং সমালোচনা হয় আমরা মনে হয় সঠিক কাজটি করছি, এই কারণে আমাদের সমালোচনা এবং আলোচনা। আমাদের উত্তরাঞ্চলের মানুষ বলে অবহেলিত নানা কারণে, এবং ঢাকার মানুষ সুযোগ পেলে আমাদের বলে মফিজ। এই ঢাকা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদের কাজের গতি বাড়াতে হবে, পড়াশোনা বেশি করে করতে হবে এবং সব জায়গায় অবদান রাখার জন্য চেষ্টা করতে হবে। নোয়াখালীর মানুষ এক জেলাতে লড়াই করে, কুমিল্লার মানুষ এক জেলাতে লড়াই করে, আর আমাদের লড়াই করতে হবে 16 জেলা নিয়ে একসঙ্গে। এটা গোপনে গোপনে ভাবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই কারণে উনি চিন্তা করেছেন যে বগুড়া জেলায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর করতে হবে, বাংলাদেশের উন্নয়ন হবে। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আমি জানি যে দীর্ঘক্ষণ বক্তব্য শোনার মতো কঠিন কাজ আর পৃথিবীতে নাই, কারণ এই কাজটি করছে আমরা 32 বছর বক্তব্য দেই এবং শুনি। কোনটা আনন্দের আর কোনটা বিরক্তের এটা আমাদের চাইতে বেশি অভিজ্ঞতা কারো আছে বলে আমরা মনে করি না। আমরা শুধু বক্তব্য শোনা দেওয়াই না, রাজপথে মিটিং মিছিল আন্দোলন জেলখানা থেকে শুরু করে এই যারা আমরা আজকে সরকারে আছি আমাদের এমন অভিজ্ঞতা নাই, সব আমাদের হয়েছে। এই যে মাননীয় প্রধান অতিথি শিক্ষামন্ত্রীর নামে পকেট মারের মামলা দেওয়া হয়েছে, চিন্তা দেখেন তো, লোক চেয়ারের দিকে তাকিয়ে দেখেন তো, এই লোক পকেট মারতে পারে? এই লোকের নামে চুরির মামলা দেওয়া হয়েছে।
ছোট্ট একটা কেজিনিদের উনি চুরি করছেন। আমরা কোন জায়গায় ছিলাম, সে জায়গায় থেকে যারা নিয়ে আসছেন, আন্দোলন একদিনে হয়নি। সকল আন্দোলনরত লোকজনের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করার আগে একটি খুশি সংবাদ দিতে চাই নওগাঁবাসীর জন্য। বগুড়া চারমাথা থেকে নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত আপনাদের এই রাস্তাটি 4 লেনে রূপান্তরিত করবার জন্য ইতিমধ্যেই প্রস্তাব মন্ত্রণালয়ে গিয়েছে। খুব দ্রুত রেখে যাবে এবং অনুমোদন হবে। এর দুটি কারণ হচ্ছে যে বগুড়া এয়ারপোর্টের সঙ্গে যাতে এই এলাকার মানুষের সংযোগ যোগাযোগ বৃদ্ধি পায়।